নমস্কার। বিরতির পর আপনাদের আরও একবার স্বাগত জানাই। এবারে যে খবরটির দিকে নজর রাখবো, সংযুক্ত কিষাণ মোর্চার তরফে আগামী 16ই ফেব্রুয়ারি গ্রামীণ ভারত বন্ধ এবং শিল্প পরিবহনে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে এবং আজকে তাকে কেন্দ্র করে গোটা আগরতলায় লাল ঝান্ডার এক সুবিশাল র্যালির আয়োজন করা হয়েছে। তারই সমর্থনে আগামী 16ই ফেব্রুয়ারি আরও একবার ধর্মঘটের ডাক দিল সংযুক্ত কিষাণ মোর্চা এবং ট্রেড ইউনিয়নের তরফে। এই ধর্মঘট যেটা 16 ফেব্রুয়ারি ডাক দেওয়া হয়েছে, তার দাবি জানিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা এবং ট্রেড ইউনিয়নের আহ্বানেই কিন্তু এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। আগামী 16ই ফেব্রুয়ারি ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। গ্রামীণ ভারত বন্ধ এবং শিল্প পরিবহন ধর্মঘটের সমর্থন করছেন এই সংযুক্ত কিষাণ মোর্চা এবং ট্রেড ইউনিয়ন। তাদের যেটা দাবি, গোটা দেশের মধ্যে এক প্রকার হাহাকার তৈরি হয়ে গেছে। কৃষকরা নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য যে পরিমাণ প্রাপ্য তারা সেটা পাচ্ছেন না। কৃষকদের খাবারে, কৃষকদের ঘর চলতে অসুবিধে হচ্ছে। সুতরাং সেই জায়গা থেকে বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে কিন্তু আজকে এই ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে। 16ই ফেব্রুয়ারি সংযুক্ত কিষাণ মোর্চা এবং ট্রেড ইউনিয়নের তরফে এই ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে। আজকের এই সুবিশাল র্যালির আয়োজন করা হয়েছে। তার সমর্থনে গোটা আগরতলায় এই সুবিশাল র্যালি, লাল ঝান্ডা তা কিন্তু ঘুরে বেরিয়েছে। তার এই সমর্থনে এই র্যালিতে উপস্থিত ছিলেন বিধায়ক জিতেন্দ্র চৌধুরী এবং প্রাক্তন মন্ত্রী মানিক দাস সহ অন্যান্যরাও কিন্তু এই র্যালিতে তারা পদযাত্রায় তারা পা মিলান এবং তাদের যেটা দাবি ছিল যে দেশের কৃষকরা খেতে পাচ্ছেন না, কৃষকদের সমস্যা হচ্ছে চলতে। সুতরাং কৃষকদের স্বার্থ সিদ্ধির জন্য এবং পরিবহন যে সমস্যা রয়েছে, একাধিক বিষয়কে সামনে রেখে সংযুক্ত কিষাণ মোর্চা এবং ট্রেড ইউনিয়নের আহ্বানে আজকে কিন্তু এই র্যালির আয়োজন করা হয়েছে এবং 16ই ফেব্রুয়ারি তারা ধর্মঘট পালন করবেন গোটা দেশ জুড়ে। গ্রামীণ ভারত এবং শিল্প পরিবহনে ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে। আমরা শুনবো আজকের এই র্যালিতে অংশগ্রহণের পর নেতৃত্বরা কি বক্তব্য রেখেছেন। দেশের যারা অন্নদাতা এবং বিদেশের মানে শ্রমিকরা যারা দেশকে কল কারখানা মাঠে ঘাটে অক্লান্ত পরিশ্রম করে এই দেশকে সমৃদ্ধ করে তুলছেন, নরেন্দ্র মোদীর সরকার তার আজকে তারা সর্বশান্ত হচ্ছে। তার বিরুদ্ধেই এই দেশের সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি এবং সংযুক্ত কিষাণ মোর্চা যে কিষাণ মোর্চার বছরব্যাপী সংগ্রামে নরেন্দ্র মোদী নতজানু হয়ে প্রতিশ্রুতি দিয়ে তাদের বছরব্যাপী ভঙ্গ করিয়েছিলেন, কিন্তু গত 2.5 বছর চলে গেলেও যারা অংশ নিয়েছেন সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আপনারা শুনছিলেন এই ধর্মঘটের যৌক্তিকতা নিয়ে বামপন্থী ট্রেড ইউনিয়ন এবং সঙ্গে কৃষক সংগঠনের পক্ষ থেকে আপনাদের সামনে বিষয়গুলি উপস্থাপিত করা হয়েছে। আমি সংক্ষেপে দু একটা কথা বলবো। 1991 সাল নরসিংহ রাও প্রধানমন্ত্রী 1 জুলাই ভারতবর্ষে প্রথম উদারবাদী অর্থনীতি লাগু করেছিলেন। আমরা বলেছিলাম আপনি দেশটাকে ধ্বংসের কিনারে নিয়ে যাচ্ছেন, দেশটা সর্বনাশ হয়ে যাবে। এই ক্ষতি ভারতবর্ষকে একদিন ভিখারিতে পরিণত করবে, বেকারত্ব বাড়বে, দারিদ্রতা বাড়বে। তিনি তখন বলার চেষ্টা করেছিলেন দেশকে উন্নত করতে গেলে লগ্নি আনতে হবে, লগ্নি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব না। কৃষিতে শিল্পের বিকাশ করার জন্য আজকে তিনি জীবিত নেই। আসলে কি আমাদের দেশটা যেটা তিনি সূচনা করে গিয়েছেন, অটল বিহারী বাজপেয়ী গভর্নমেন্ট এসে এটাকে পূর্ণ উদ্যোগে কাজ শুরু করেছিলেন। তখন আমরা বলেছি এটা করবেন না, ক্ষতি হবে।
প্রতিশ্রুতি ভঙ্গ করেছে নরেন্দ্র মোদীর বিজেপি নেতৃত্বাধীন সরকার। যে ডিজাইনগুলো শুরু থেকে বলেছে এই লগ্নি দেশ লুট করার জন্য, এই লগ্নি আসবে দেশকে ছাড়খাড় করে দেওয়ার জন্য বুঝিয়ে বলা হয়েছিল, শুনেন না, আমাদের কথা ধরেন না। 2014 সালে নরেন্দ্র মোদী সরকার আসার পর আজকে 2024 সাল, 10টা বৎসরে এই নয়া উদারবাদী অর্থনীতির নামে বিদেশি লগ্নি দেশীয় লগ্নি এনে লুটপাট করে নিয়েছে দেশটাকে। মুসলিমেও 8-10টা পরিবার গোটা দেশের সম্পদের মালিক, গোটা দেশের সমস্ত সম্পদ তারা কুক্ষিগত করে নিয়েছেন, শত শত ভোট তাদের আয়ু পার্থক্য বাড়িয়ে নিয়েছেন, আর দেশের মানুষের আয়ু। আপনারা শুনলেন যারা নেতৃত্বরা ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে এবং বিধায়ক জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য। তারা কিন্তু একেবারেই সুস্পষ্ট তাদের দাবি জানিয়ে দিলেন এবং যেভাবে দেশের অর্থনীতির হাল, তাদের যেটা অভিযোগ, দেশের অর্থনীতি একেবারেই তলানিতে পৌঁছে গেছে, কোনোভাবেই দেশের মানুষকে বাঁচার উপক্রম দিয়ে রাখেনি দেশের সরকার, এবং সমস্ত কিছুর বিরুদ্ধে তারা আজকে সুর চড়িয়ে আগামী 16ই ফেব্রুয়ারি সংযুক্ত কিষাণ মোর্চা এবং ট্রেড ইউনিয়নের তরফে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সারা ভারত, গ্রামীণ ভারত এবং সমস্ত শিল্প এবং পরিবহনে ধর্মঘটের তারা ডাক দিয়েছেন আগামী 16ই ফেব্রুয়ারি। সে এবং তারই সমর্থনে আজকে কিন্তু আগরতলায় তারা এক সুবিশাল র্যালির আয়োজন করে এবং র্যালিতে প্রচুর সংখ্যক যারা বাম সমর্থকরা রয়েছেন এবং সংযুক্ত কিষাণ মোর্চার সমর্থকরা রয়েছেন তারা কিন্তু পা মিলিয়েছেন। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।